হ্যালো বন্ধুরা, আজ আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে। এই সবজিটা কম বেশি সকলেই চেনে, এটা আমাদের বাড়ির আশেপাশেও হয়ে থাকে। তবে এটা আমরা আজকে বাজার থেকে কিনে এনেছি, এখনও বাঁধন খোলা হয়নি। দেখো, এই যে পাতাগুলোকে রেখে আজকে ডাঁটাটা চচ্চড়ি কীভাবে করতে হয় এটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো, এই যে সব কেটে নিয়েছি সবজি, ডাঁটাটাও কেটে নিয়েছি, চুলে সেদ্ধ বসিয়েছি। এইভাবে একটু নুন দিয়ে দিয়েছি জলের মধ্যে, এভাবে সেদ্ধ করে নেব। হাফের বেশি আমি সেদ্ধ করে নেব, 4 ভাগের 3 ভাগ সেদ্ধ করব। তারপরে আমি এটা নামিয়ে নেব। আর এখানে জিরে পাউডার আর সর্ষে পাউডার আমি একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। যতক্ষণ মশলা আমি সবজিগুলো ভাজা করব ততক্ষণে ভিজতে থাকবে। এবার দেখো, কড়াই গরম হয়ে এসছে, আমি সর্ষের তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে করলে ভালো হবে খেতে। তো এবার আমি তেল গরম হয়ে গেলে সবজিগুলো সব একে একে ভাজা করে নেব। দেখো, প্রথমে পটলটা ভেজে নেব, আলাদা আলাদা করে আমি সব সবজি ভাজবো। পটলটা লাল লাল করে ভেজে নিয়ে আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে ভাজবো, তাহলে ভাজাটা ভালো হবে, নুনটা ভেতরে ঢুকবে। পটল প্রায় ভাজা হয়ে এসছে, এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে আমি তুলে নেব। তেলটা ছেঁকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি বাকি সবজিটাও ভাজবো। তো এর মধ্যে আছে কাঁঠালের বীজ, যেটা এই সবজির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আলুর সঙ্গে কাঁঠালের বীজটাও শক্ত, তো আমি একসঙ্গেই ওটা ভাজা করছি। একটু নুন দিয়ে ভালো করে আমি ভাজবো এটাকে। এও লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে প্রায়। আমি এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে তুলে নেব। এভাবে সব তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। এবার সবটা তোলা হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সোমবার দিয়ে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করে ভালো করে দিয়ে দেওয়ার পরে ব্রাউন করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি দেব টমেটো, কাঁচা লঙ্কা কুচি, এটাও একসঙ্গে আমি ওর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু দেব লবণ স্বাদ মতো, দেব হলুদ। এবার মিশিয়ে নিয়ে দেখুন প্রায় টমেটো গলে গেছে। এখন আমি বাটিতে ভিজিয়ে রাখা ওই মশলাটা দিয়ে দিচ্ছি এর সঙ্গে। বাটি ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবার আমি নাড়িয়ে এর মধ্যে ভাপা করে রাখা ওই ডাঁটাগুলো এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব। এই ডাঁটাগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে আমি মিশিয়ে এখন আমি ফ্রাই করব। ভালো করে 10 মিনিট ভাজার পরে ঢাকা দিয়ে এবার দেখুন প্রায় ভালো মতো ভাজা হয়ে এসছে। এবার আমি দেখব ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। এবার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়িয়ে ভেজে রাখা যে সবজিগুলো তুলে রেখেছিলাম আমি সেগুলো একে একে করে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে জল দেবো একটু ভালো করে, যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। যে এক অংশ বাকি ছিল এই জলটুকু দিয়ে আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেখুন কি সুন্দর একটা তৈরি হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই